বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে আমি নারকেল আর দুধের সন্দেশ করব। সেজন্য এখানে আমি ফ্রেশ নারকেল 3.5 কাপ কোড়া নিয়েছি, আর নিয়েছি এখানে 4টা এলাচ দানা। এগুলোর বিচিগুলো আর নারকেলগুলো আমি বেটে নিব, কারণ মিহি নারকেল লাগে সন্দেশ বানাতে। এখানে নিয়েছি 1 কাপ চিনি, আর এই কাপটারই 3.5 কাপ নারকেল কিন্তু আমি নিয়েছি। এখানে কনডেন্স মিল্ক নিয়েছি আমি আধা বাটি। এটা আমি নিজে বানিয়েছি, এটা আমার চ্যানেলেও দেওয়া আছে, আপনারা যদি ইচ্ছা করেন তাহলে দেখতে পারেন। এখানে আমি গুঁড়ো দুধ নিয়েছি 200 গ্রাম, আর নিয়েছি আধা বাটি গুঁড়ো দুধ। এটা আমি বেটে নিচ্ছি, খুব মিহি করে বেটে নিব। পাটাতে খুব মিহি হয়, এমনি ব্র্যান্ডের অত মিহি হয় না। নারকেলটা আমার বাটা হয়ে গেছে, এখন আমি দ্বিতীয় স্টোভে চলে যাব। চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি সন্দেশগুলো বানানোর জন্য। আমি দুধটা আগে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিনিগুলো। জালটা একদম কমে রাখতে হবে, বেশি আঁচ দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে। চিনিটা গলে গেল, আমি এখন নারকেলগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যদি অন্য কোনো গরম মশলা দেন তাহলে দিতে পারেন, আমি শুধু এলাচ দানাই দিলাম। অনবরত নাড়তে হবে কম আঁচ দিয়ে, আর বেশি আঁচ দিলে তো এটা লেগে যাবে, পুড়ে যাবে। নারকেল তাড়াতাড়ি পুড়ে যায়। এই মুহূর্তে আঁচটা আমি একটু বাড়িয়ে দিয়েছি, লো থেকে একটু বেশি করেছি। গুঁড়া দুধটা দিয়ে দিব। এই মিশ্রণটি এখন একটা আঠালো ভাব এসে পড়েছে। এখন এটাতে আমি দিয়ে দিব কনডেন্স মিল্ক। এটা আমি 15 মিনিট জাল করলাম। এখানে আধা কেজি দুধের কনডেন্স মিল্ক আছে। আমি 1 কেজি বানিয়েছিলাম, অর্ধেকটা রেখেছি আর অর্ধেকটা এটাতে দিয়ে দিচ্ছি। এটাতে একটা সুন্দর ভাব আসবে, আঠা আঠা হয়ে যাবে, বানাতে সুবিধা হবে। এই মুহূর্তে জালটা একদম কমে রাখবেন, কারণ মিশাইতেছেন, এই জন্য লেগে যায় তো নিচে। আর চিনিটা আমি এই জন্য কম দিয়েছিলাম, কনডেন্স মিল্কের যথেষ্ট চিনি আছে। এটা আমি আর বেশ কিছুক্ষণ জাল দেবো, কমপক্ষে 10 মিনিট, কম হলে 10 মিনিট জাল দেবো এটাকে। তাহলে যে সন্দেশটা বানাবো সেটা মানে সেরকম একটা ভালো হবে, তখন আমি এটা নামিয়ে ফেলবো। অনবরত নাড়তে হয়, কিন্তু না নাড়লে এটা লেগে যাবে। আমি যতক্ষণ ধরে এটা করতেছি ততক্ষণ ধরে নাড়তেছি, নাড়াটা বন্ধ করা যাবে না। কনডেন্স মিল্কটা দেওয়ার পরে 10 মিনিট আমি নাড়লাম। 10 মিনিট আমার এটা হয়ে গেছে, দেখেন একদম প্যানের গা ছেড়েছে, একদম প্যানটা পরিষ্কার হয়ে গেছে, কোথাও আটকাতেছে না। তার মানে এটা হয়ে গেছে। এখন এটা আমি সন্দেশ করতে পারবো। এটা আমি এখন ঢেলে রাখবো, ঠান্ডা হওয়ার পরে একটু গরম থাকবে, তখন আমি সন্দেশগুলো বানিয়ে নিব, তখন দেখাবো আপনাদের। আমার এই মিশ্রণটি অনেক সুন্দর হয়েছে, একদম আঠালো আঠালো হয়েছে। আমি কতগুলো বানিয়েও নিয়েছি, আর দেখাচ্ছি আপনাদের কিভাবে বানাবেন। এইভাবে করে এই যে
বিভিন্ন ছাঁচ আছে, আমার ছাঁচগুলো সুন্দর না, দেখতেও ভালো না, মানে খুঁজে খুঁজে, কিন্তু এভাবে একটু হাতে একটু প্রেস করলে দেখেন এই যে খুব সহজ বানানো আর দেখতেও সুন্দর। এই যে এইভাবে করে চাপ দিলে এরকম হয়। এভাবে করে আমি কতগুলো বানিয়েছি, বাকিগুলো সব বানিয়ে নিব। আর মানে সহজ একটি রেসিপি এবং খেতে খুবই মজা আর ফ্রেশ। আপনারা বাসায় ইচ্ছা করলে সব বানাতে পারে। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সেজন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।